মানব পাচারের তদন্তে ইডির কাছে নয়া তথ্য। মানব পাচার চক্রের সঙ্গে যোগ তৃণমূলের দাপুটে নেতার। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদকের বাড়ি রেস্তোরাঁ ইডি। আজমল সিদ্দিকীর বাড়ি রেস্তোরাঁ ইডির তল্লাশি 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। অঙ্কটা খুব একটা ছোট নয়, 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি বিলাসবহুল গাড়ি, উদ্ধার হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইস। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গেও যোগ রয়েছে আজমলের, এমনকি তাদের সঙ্গে ছবিও রয়েছে। একটার পর একটা বিলাসবহুল গাড়ির ছবি দেখতে পাচ্ছেন। 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি বিলাসবহুল গাড়ি, উদ্ধার হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইসও। মানব পাচার তদন্তে ইডির কাছে নয়া তথ্য এবং সেই অভিযোগ এবং তথ্যের প্রেক্ষিতেই ইডির এই তদন্ত। মানব পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের দাপুটে নেতার। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদকের বাড়ি এবং রেস্তোরাঁয় ইডি তল্লাশি চালায়। আজমল সিদ্দিকীর বাড়ি এবং রেস্তোরাঁয় ইডির তল্লাশি চলে। এবং সর্বোপরি আপনাদেরকে জানিয়ে রাখি, ওই যে যেখানেই হাত দেওয়া যায় সেখানেই তৃণমূল কংগ্রেসের ছোঁয়া পাওয়া যায়। আর এক্ষেত্রেও কিন্তু অন্যথা নয়। এক্ষেত্রেও দুর্নীতি হোক, মানব পাচার হোক, নারী পাচার হোক, সব ক্ষেত্রেই যেন কোথাও না কোথাও গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগটা রয়েই গেল। আজমল সিদ্দিকী সেকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক এবং তার বাড়িতেই ইডি তল্লাশি চালায়। 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি বিলাসবহুল গাড়ি এবং উদ্ধার হয়েছে একাধিক ডিভাইসও। একাধিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস এই আজমল সিদ্দিকীর বাড়িতে যায় এবং সেখান থেকে কি ছবি উঠে এসছে দেখুন, নিজে দেখলেই অবাক হয়ে যাবেন। আর এই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে মানব পাচারের তদন্তে, যার বাড়িতে ইডির আধিকারিকরা গিয়েছে, সে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক। তার বাড়ির ছবি দেখুন। বাড়ির সামনে আমি ঠিক রয়েছি। একটি গাড়ি বাড়ির ভেতরে এখনো পর্যন্ত রাখা রয়েছে, তবে বাড়ির মধ্যে কেউ আছে কিনা আমি একটু জানার চেষ্টা করবো, ডাকার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি গাড়ি, সেই গাড়িটিকে কিন্তু এখানে রাখা রয়েছে। অপর 2টি গাড়ি কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজমল বাবু, বাড়িতে কেউ আছেন? আজমল বাবু, কেউ আছেন বাড়িতে? আজমল বাবু, রিপাবলিক বাংলা থেকে আসছিলাম, কেউ আছেন? কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বিলাসবহুল বাড়ি, এটি বাড়ির একটি যেরকম মেন গেট রয়েছে, উল্টো দিকে আরও একটি গেট রয়েছে। আমি যদি সম্ভব আমি একটু যাওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে এই হচ্ছে বাড়ির অপর একটি গেট। এবং এই গেটের যেটা দেখা যাচ্ছে যে এখানে একটি সাইনবোর্ড রয়েছে যেটিতে লেখা রয়েছে সিদ্দিকী হাউস আজমলস গ্রুপের। এবং এই বাড়ির এখানে হচ্ছে নেম প্লেট। উল্টো দিকে এই হচ্ছে বাড়ির অপর একটি দরজা, যে দরজা দিয়ে ভেতরে ঢোকা যায়। সিসিটিভি রয়েছে। এবং এই বিলাসবহুল বাড়ি আজমল সিদ্দিকীর, যেটা তৃণমূলের মাইনরিটি সেলের সভাপতি ছিলেন আজমল সিদ্দিকী। এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই 1 কোটি টাকা পাওয়া গিয়েছে। 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। তার একটি বার রয়েছে এবং সেই বারের আড়ালেই কিন্তু মানব পাচারের রমরমা কারবার চালিয়ে যাওয়া হতো। আজমল বাবু, কেউ আছেন বাড়িতে? রিপাবলিক বাংলা থেকে আসছিলাম, একটু কথা বলবো, কেউ আছেন বাড়িতে? তার বাড়িতে এখন পর্যন্ত কোনো বাসিন্দা কিন্তু সারা শব্দ ভেতর থেকে পাওয়া যাচ্ছে না। তবে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, 1 কোটিরও বেশি টাকা তার কাছে থেকে উদ্ধার হয়েছে। 2টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এই তদন্ত কোন পথে এগোয় সেদিকে সকলের নজর রয়েছে। ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি লিঙ্ক পাওয়া গিয়েছে আজমল সিদ্দিকীর সঙ্গে। সেই সমস্ত লিঙ্কগুলিকেও খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।